ঈদে আমরা যখন সবাই একসাথে হই তখন কিন্তু আমরা একটা পিকনিক করে থাকি। তো এবার ঈদেও আমরা সবাই মিলে একসাথে হওয়ার পর পিকনিক করেছিলাম। তো আজকে সেই পিকনিকের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। ঈদের চতুর্থ দিন আমরা এই পিকনিকটা করেছিলাম। তো সবাই মিলে আমরা কিন্তু এক জায়গায় হয়েছি। আমরা সব ভাই বোনগুলো, বোনের জামাইগুলো, বাড়ির সবাই মিলে যখন একসাথে হয়েছি তো আমরা একটা পিকনিক করে ফেললাম। কারণ আমরা যখনই ঈদ কুরবানি বা যাই হোক না কেন, যখনই একসাথে হই তখনই কিন্তু একটা না একটা পিকনিক করেই থাকি। তো এবারও যখন আমরা সব ভাই বোন, বোনের জামাইগুলো একসাথে হলাম তখন সবাই মিলে একটা পিকনিক করলাম। তো সবাই একসাথে এখানে পিকনিকেরই আয়োজন করছিলাম। তো আজকে আমাদের পিকনিকের মেনু হচ্ছে খিচুড়ি আর তার সাথে কোয়েল ভুনা। সবাই কিন্তু পিকনিকের জন্য কাজে ব্যস্ত, আর এদিক থেকে ছোট বাচ্চাগুলোর অবস্থা তো আরো ব্যস্তময়, কারণ তারা হচ্ছে এখন ছড়া বলতে ব্যস্ত। কে কতগুলো ছড়া পারে সেগুলোই কিন্তু সবাই সবাইকে শোনাচ্ছিল। তো যেবাও কিন্তু মাশাল্লাহ অনেকগুলোই ছড়া পারে, তো সেই ছড়াগুলো সবাইকে শোনাচ্ছিল। তাছাড়া আমার স্বাস্থ্য বোনের ছেলে, তারপর আমার ভাইয়ের মেয়ে সবাই কিন্তু ছড়া বলছিল, আর সবাই কিন্তু সবার ছড়া শুনে অনেক বেশি খুশি হচ্ছিল, হাততালি দিচ্ছিল, আর ওরাও কিন্তু এই বিষয়টা অনেক বেশি এনজয় করছিল। তো যাই হোক, ছোটদের ছড়া শুনছিলাম আর এর ফাঁকে ফাঁকে কিন্তু পিকনিকের জন্য সমস্ত আয়োজন করে নিচ্ছি। প্রথমে তো কোয়েলগুলো আমরা হচ্ছে কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এখানে যত ধরনের মশলাপাতি আছে সবকিছুই কিন্তু কাটাবাছা হয়ে গেছে। তো আমরা সবকিছু আগে রেডি করে নিই, তারপরে রান্না বান্না করব। আর ছোট বাচ্চাদের দেখুন কি যে আনন্দ হচ্ছে ওদের, ওরা তো হাঁড়ি পাতিল সবকিছু নিয়ে টানাটানি করছে, ওরাই যেন রান্না করবে এরকম একটা অবস্থা। তো পিকনিক জিনিসটা কি জানেন, পিকনিক জিনিসটা কিন্তু অনেক বেশি আনন্দর একটা বিষয়, কারণ ছোট থেকে বড় সবার কাছেই কিন্তু পিকনিকটা অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে কোয়েলগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এখন হচ্ছে ধুয়ে নেব, ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। তো এখানে আমি আর আমার চাচাতো বোন হচ্ছে দুইজন মিলে এখানে পরিষ্কার করছিলাম, আর বাচ্চা পাটি তো হচ্ছে চুলার ধারে বসে আছে রান্না করা দেখছে, আর আমার আব্বুই রান্না বান্না করবে, সেই সাথে আমার চাচাতো ভাইও আছে হেল্পিং হ্যান্ড। তো সবাই মিলেই রান্না বান্না করছিলাম। আর পিকনিকের মজাটা কিন্তু হচ্ছে সবাই মিলে কাজ করলে। তো কেউ যদি বসে থাকে বা কাজ না করে তাহলে কিন্তু ভালো লাগে না। সবাই মিলে যখন কাজ করবে তখনই কিন্তু পিকনিকের মজাটা পাওয়া যাবে। তো আমরা কিন্তু হাতে হাতে সবাই কাজ করছিলাম, ছোট থেকে বড়। আমাদের আজকের পিকনিকের সব থেকে ছোট সদস্যের বয়স মাত্র 2 মাস, সেও কিন্তু আমাদের এই যে পিকনিকে মানে অ্যাটেন্ড করছে। তো যাই হোক, সেটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ছেলে, তো ওর বয়স সব থেকে ছোট। তাছাড়া তো আমাদের বাচ্চা পাটি আছে, আর তাছাড়া আমরা হচ্ছে সবাই মিলেই করছি। আর সব থেকে বয়স্ক মানুষটা হচ্ছে আমার দাদি। তো আমার দাদিও কিন্তু সব সময় আমাদের পিকনিকে অ্যাটেন্ড করে, আর আমাদেরকে সব সময় কিন্তু পিকনিকের জন্য টাকা দেয়। তো এবারও কিন্তু আমার দাদি আমাদেরকে পিকনিকে টাকা দিয়েছে। তো যাই হোক, এদিক থেকে আমরা কোয়েলগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, আর ওদিক থেকে আমার আব্বু খিচুড়িটা চুলায় দিয়ে দিয়েছে। তো এই যে খিচুড়ির পানিটা কিন্তু ফুটেও এসেছে, আর হচ্ছে আমরা এই যে এর ভিতর থেকে পাখিগুলো পরিষ্কার করেও দিয়ে দিলাম। কোয়েল কিন্তু একটা পাখি জাতীয়ই প্রাণী, যে কারণে পাখি বললাম। তো যাই হোক, কোয়েলের মাংস অনেকেই কিন্তু পছন্দ করে, অনেকেই পছন্দ করে না। তো আমরা এখানে যে কয়জন মানুষ ছিলাম সবাই কিন্তু কোয়েলের মাংস পছন্দ করি। তো আজকে আমাদের পিকনিকের জন্য মোট 25টা কোয়েল কেনা হয়েছিল, আর সবগুলো কোয়েলই কিন্তু আস্ত রাখা হয়েছে, মানে একদম গোটা গোটাই। কারণ কোয়েল যেহেতু ছোট ছোট সাইজের, তাই এটা কেটে ছেটে কি বাদ দেব, মানে 2 পিস 3 পিস কি আর করা যাবে, তাই এটা কিন্তু আস্তে আস্তেই থাকবে, সবাই মিলে একটা একটা করে খাবে। তো খিচুড়িটা ওই দিক থেকে হচ্ছে, আর এদিক থেকে কিন্তু কোয়েলগুলো ভেজে নেওয়া হচ্ছে। কোয়েলের গায়ে আগে একটু হলুদ আর লবণ দেওয়া হয়েছে, আর সেটা দিয়েই কিন্তু এখন ভেজে নেওয়া হচ্ছে। তো এইভাবে রান্না করলে কোয়েলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই যে দেখুন, আমাদের হচ্ছে রান্নার আশেপাশে কত মানুষ। আব্বু এখানে রান্না করছিল, আর আব্বুর সাথে হচ্ছে ভাইয়া ছিল আমার স্বাস্থ্য ভাই। তো দুইজন মিলে রান্না বান্না করছিল, আর আমরা বাকি সদস্য সবাই কিন্তু পাশে দাঁড়িয়েছিলাম। রান্না বান্না কেমন হচ্ছে, ঘ্রাণটা কেমন বের হচ্ছে সেটা নিয়ে গবেষণা করছিলাম। তো আজকের খিচুড়ির রান্নাটা অনেক বেশি ঘ্রাণ ছড়িয়েছিল, মনে হচ্ছিল যে খুবই মজা হবে। তো খাওয়ার পর আমরা বুঝতে পারবো যে আসলে মজা হয়েছে কি হয়নি। আমরা যখন হচ্ছে কোয়েলগুলো পরিষ্কার করছিলাম তখনই আমরা হচ্ছে অনেক বেশি ঘ্রাণ পাচ্ছিলাম যে না, খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, হয়তো খুবই মজা হবে। তো এর দিক থেকে কিন্তু এই যে কোয়েলগুলো ভাজা হয়ে গেছে। তো উঠিয়ে নেওয়ার পর এখানে মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে, তারপর হচ্ছে কোয়েলগুলো এখানে দিয়ে দিবে, তারপর একটু ঝোলের জন্য পানি দিবে। তো যাই হোক, আমরা হচ্ছে যেহেতু এবার ঈদের পরেই পিকনিক করছি, ঈদে তো প্রচুর পরিমাণে গরু আর হচ্ছে খাসির মাংস খাওয়া হয়েছে, যে কারণে ভাবলাম এবার হচ্ছে আমরা কোয়েল দিয়ে পিকনিক করব, যে কারণেই কোয়েল কেনা হয়েছে। তো আমরা মানুষ ছিলাম মোট 21 জন, আর কোয়েল কেনা হয়েছিল 25টা। এক্সট্রা করেই কিছুটা কোয়েল নেওয়া হয়েছিল। তো যাই হোক, এর ভিতর থেকে এই যে খিচুড়ি কিন্তু রান্না কমপ্লিট, খিচুড়িটা রান্না হয়ে গেছে। অল্প কিছুক্ষণের জন্য দমে বসিয়ে রাখলো, আর এদিক থেকে হচ্ছে কোয়েলটা এখন ভুনা করে নিবে।
আর আমরা তো সবাই মিলে চুলার পাশে দাঁড়িয়ে রান্না দেখছিলাম যে কখন রান্নাটা কমপ্লিট হবে আর কিভাবে রান্না করছে সবকিছুই দেখছিলাম আর দেখতে খুব ভালোও লাগছিল। আর এই যে এর ভিতর থেকে আমাদের কিন্তু মোজও নিয়ে আসা হয়েছে, মানে সবার জন্য একটা করে মোজও থাকবে। তো এই যে আমরা আজকে হচ্ছে খোলা উঠানের ভিতরেই কিন্তু রান্না বান্না করছি আর এর ভিতর থেকে রান্না বান্না কমপ্লিট। তো সবকিছু কিন্তু বেড়ে নিচ্ছে, যেমন এই যে খিচুড়িটা গামলায় নামিয়ে দিচ্ছে আর তারপর হচ্ছে মাংসটাও হয়ে গেছে, মাংসটাও নামিয়ে দিবে। আর আমরা সবাই মিলে এখানে বসে বসে দেখছিলাম যে কিভাবে সব কাজ করছে। আর বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া হবে কারণ বাচ্চারা হচ্ছে ঘুমিয়ে যাবে, অনেকটাই রাত হয়ে গেছে আমাদের আজকে পিকনিকের রান্না বান্না করতে করতে। তো যেবার জন্য খাবার নিব, তারপর সাফওয়ান খাবে, তো বাচ্চাগুলো সবাই খেয়ে নিবে। তো ওদেরকে খাওয়ানোর জন্য হচ্ছে আমরা খাবারগুলো নিচ্ছিলাম আর এর ভিতর থেকে হচ্ছে বাচ্চাদের জন্য একটু বাজি নিয়ে আসলাম। ওরা হচ্ছে বাজি জ্বালাবে, এই যে তারাবাজিগুলা, এগুলা কিন্তু ওরা অনেক বেশি জ্বালাতে পারে, মানে ভালো লাগে ওদের কাছে। তো আমার মেয়ে তো একদমই এগুলাতে ভয় পায় না, ও অনেক বেশি সাহসী এগুলা জ্বালানোর জন্য। তো যতগুলো বাচ্চা ছিল সবার হাতেই কিন্তু একটা একটা করে দিয়ে দিলাম, সবাই মিলে হচ্ছে একটু এনজয় করলো, যেহেতু পিকনিক তো সবাই মিলে আমরা বড়রা এনজয় করছি, ছোটরা কেন এনজয় করবে না। ওদের জন্য আলাদাভাবে এই যে এটা নিয়ে আসা হয়েছে যাতে করে ওরা আরো অনেক বেশি এনজয় করতে পারে। তো যাই হোক সবাই মিলে হচ্ছে বাজি টাজি একটু জ্বালালো, তারপর এখন খাওয়ার পালা। তো বাচ্চাদের তো খাবার দিয়েছিলাম আর এখন হচ্ছে আমরা বড়রা খেয়ে নেব, অনেকটাই আজকে রাত হয়ে গেছে। তো সবাই মিলে এখন খাবার দাবার খাবে। এদিক থেকে আমি যেবার জন্য একটা কোয়েল নিয়ে নিলাম, ও হচ্ছে খিচুড়ি খাবে না, তো শুধু মাংসটাই খাবে। তো আমি ওর জন্য হচ্ছে কোয়েলটা নিয়ে নিলাম, এখন ওকে খাওয়াবো, তারপর আমরা সবাই মিলে খেতে বসবো। তো আমরা সবাই মিলে আমাদের হচ্ছে ডাইনিংয়ে ফ্লোরেই বসলাম। তো যাই হোক এখন সবাই মিলে একসাথে বসে খাবো, সবাই মিলে যখন একসাথে রান্না বান্না করলাম তো সবাই মিলেও কিন্তু একসাথে বসেই খাবো। তো বাচ্চা কাচ্চা আমরা বড়রা সবাই হচ্ছে একসাথেই খেতে বসলাম। তো আজকের পিকনিকটা সত্যি অনেক বেশি এনজয় করেছি। আর আজকে পিকনিকের খাবার দাবারগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল, খিচুড়ি কিংবা হচ্ছে কোয়েলের মাংস সবগুলোই কিন্তু অনেক বেশি মজা হয়েছে, সবাই মিলে খেয়েছে আর সবাই অনেক বেশি প্রশংসাও করেছে যে না খাবারগুলো সত্যি অনেক মজা হয়েছে। তো এখন দেখুন আমরা কিন্তু সবাই মিলে খাচ্ছি, যেবাকে কিন্তু আগে একটা মাংস খাইয়ে দিয়েছি, তারপর ও সবাইকে দেখা দেখি বলছিল আমার প্লেট দাও, আমাকে হচ্ছে একটু খিচুড়ি দাও। তো ওকে দিলাম, ও কিন্তু খায়নি, কিন্তু এমনিতেই হচ্ছে নিয়ে নাড়াচাড়া করছিল। তো ওর বাবা কিন্তু একটা মানে কোয়েল লেগ পিসও দেয়, সেটা নিয়ে ও হচ্ছে খাচ্ছিল, কিন্তু পরে ওর অনেক বেশি ঝাল লেগে যায়। তো যাই হোক আমরা সবাই মিলে এখন খেতে বসলাম আর সবার কাছ থেকে খাবারের রিভিউ নিচ্ছিলাম যে খাবারটা কেমন হয়েছে। তো সবাই মিলে খেয়ে তো বললো যে না অনেক টেস্টি হয়েছে, সবাই অনেক প্রশংসা করছিল যে না খাবারগুলো সত্যিই অনেক ভালো হয়েছে। তো যাই হোক এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু সবার কাছে জিজ্ঞেস করছি যে দেখাও তোমরা যে তোমরা কেমন খেলে। তো সবাই আমাকে বলছিল না অনেক ভালো খেয়েছি, এই যে হচ্ছে অনেক মজার খাবার। তো দেখুন আমার প্লেট কিন্তু শেষ, আমি কিন্তু এত খাবার খেতে পারিনি, আমি এখান থেকে অর্ধেকটা আমার ভাইয়াকে দিয়ে দিয়েছিলাম কারণ আমার প্লেট অনেকটাই পরিমাণে খাবার উঠে যায়। তো যাই হোক এই যে আমার প্লেটটা হচ্ছে শেষ আর এদিক থেকে যেবারও কিন্তু রান খেতে খেতে অনেক বেশি ঝাল লেগে যায়। তো ওকে এখন একটু পানি খাওয়াবো। তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে আমার পেজের সাথেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।